বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে স্বঘোষণাপত্র এখন কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে একটি পোস্ট খুব ভাইরাল হচ্ছে। আপনাদেরকে যে স্ক্রিনে আমি একটি স্বঘোষণাপত্র শেয়ার করছি, এটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই তোলপাড় তুলেছে। কারণ এটা ফর্ম পূরণ করেই নাকি আপনার যে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি যে ক্লেম অ্যান্ড অবজেকশন করবেন, সেখানে কিন্তু আপনার সমস্ত এখানে এই ফর্মে লিখে আপনাকে কিন্তু জমা বা আপলোড করতে হবে এবং তারপরেই কিন্তু সেটা বিডিও অফিসে গিয়ে পৌঁছাবে এবং তারপরে তারা কি পদক্ষেপ নেবে সেটা কিন্তু দেখার বিষয়। তো আজকের এই ভিডিওতে আপনি এই স্বঘোষণাপত্র কোথায় পাবেন এবং কী জন্য এই স্বঘোষণাপত্র ভাইরাল হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। সাথে সাথে আপনি ক্লেম কিভাবে করবেন, অর্থাৎ কোন প্রসেস মেনটেন করে আপনাকে ক্লেম করতে হবে সেই পদ্ধতিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে 19 তারিখ থেকে কিন্তু আপনারা নতুন করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অনেকের আপনার আন্ডার প্রসেস, তো কারো আবার ফর ফার্দার ভেরিফিকেশান ASDD এবং ফার্দার ভেরিফিকেশান মোর দেন 3 হাউস বা মোর দেন 3 রুম, এরকম কিন্তু অনেক কিছুই শো হচ্ছে। এবং কাদেরকে ক্লেম করতে হবে এবং কাদেরকে ক্লেম করতে হবে না, এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করছি। তো প্রথমে আপনারা জানুন যে কাদেরকে আপনার ক্লেম বা অবজেকশান করতে হবে। ক্লেম বা অবজেকশান করার জন্য যাদের মূলত আন্ডার প্রসেস রয়েছে তাদের বাদ দিয়ে বাদবাকি যে নতুন স্ট্যাটাসগুলো রয়েছে, যেমন মোর দেন 3 হাউস বা ফর ফার্দার ভেরিফিকেশান ASDD, এমন যে যাদের নতুন নতুন স্ট্যাটাসগুলো চলে এসেছে বর্তমানে 19 তারিখের পর থেকে, তাদের সকলকেই কিন্তু এই আন্ডার অবজেকশান বা ক্লেমে ক্লিক করে কিন্তু ক্লেম করতে হবে। মানে তাদেরকে জানাতে হবে যে আমরা যোগ্য উপভোক্তা, আমাদের যে নতুন নতুন স্ট্যাটাসগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই ভুল, এগুলো সঠিক নয়। কারণ আমরা এই সব আওতার মধ্যে পড়ি না, বরং আমাদেরকে ভুলভাবে কিন্তু এই সব স্ট্যাটাসের মাধ্যমে চিহ্নিতকরণ করা হয়েছে। তো এই যে স্ট্যাটাসগুলো যাদের রয়েছে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখুন এক এক করে। এই যে স্ট্যাটাসগুলো যাদের রয়েছে তাদেরকে কিন্তু সবাইকে ক্লেম অ্যান্ড অবজেকশান করতে হবে। তো ক্লেম অ্যান্ড অবজেকশান করার জন্য কিছু বিডিও অফিস থেকে একটি পোস্টও ভাইরাল হয়েছে, সেটা পারলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটি ভাইরাল হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনারা কিন্তু একটি স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন করবেন, নিজে লিখেও করতে পারেন, অথবা এই যে দেখুন এই নিয়মটা, এই যে আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি, এইরকম একটি ফর্ম কিন্তু এখন ফেসবুকে ভাইরাল হচ্ছে। এই স্ক্রিনশটের মতো বা এই পেজটির মতো একটি নতুন করে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে সেখানে সব কিছু সুন্দরভাবে বসিয়ে আপনি কিন্তু এটাকেও আপনার যে PDF ফাইল করে সাথে কিন্তু আপনাকে আরও দুটি ডকুমেন্ট লাগবে, একটি হচ্ছে আপনার আধার কার্ড এবং একটি আপনার ভোটার কার্ড। এই দুটির PDF করে সাথে এই যে নতুন আপনাকে এই যে স্ক্রিনশটটি দিলাম, এই পেজটিকেও আপনি সুন্দরভাবে প্রিন্ট আউট করে ফিল আপ করে কিন্তু আপনি PDF-এর মাধ্যমে সেখানে কিন্তু আপলোড করবেন এবং আপলোড করার পর সেটা কিন্তু পৌঁছে যাবে ভিডিও অফিস, SDO অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, KMC অফিস। এইসব অফিসে পৌঁছে যাওয়ার পর সেখানে কিন্তু আধিকারিকরা আপনাদের এই যে নতুনভাবে আপনারা অ্যাপ্লিকেশান করলেন বা ক্লেম করলেন সেটা কিন্তু তারা খতিয়ে দেখবেন। যদি আপনি সত্যই যোগ্য হন তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এমন অনেক মহিলা আছে যারা 19 তারিখের পরে কিন্তু ক্লেম করে দিয়েছিল এবং তাদের কিন্তু কাল 22 তারিখ অবধি কিন্তু তাদের অ্যাপ্রুভাল পেয়েছে, এমন অনেক কিন্তু নতুনভাবে তথ্য উঠে আসছে। অতএব ক্লেম করলে ভয় পাবেন না। যদি আপনি সত্যি উপভোক্তা হন এবং যোগ্য হন তাহলে আপনি অবশ্যই ক্লেম করুন, যাতে করে আপনার অ্যাপ্লিকেশানটি খতিয়ে দেখা হয় এবং আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়। তো চলুন এবার কীভাবে ক্লেম করবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি এখনও লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, ক্লেম অ্যান্ড অবজেকশন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদের ক্রোম ব্রাউজার বা গুগলে বা যে কোনো একটি ওয়েবসাইটে আপনারা কিন্তু চলে যাবেন। সেখানে যাওয়ার পর সেখানে আপনি সার্চ করবেন socialregistry.wb.gov.in। এই যে লেখাটি আছে, এই যে
এই লেখাটি আপনি কিন্তু সেখানে টিপে দিবেন এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবেন এবং তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এসে আপনি কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সার্চ করে নেবেন। আমি মুর্শিদাবাদটা সার্চ করলাম, এখানে আপনার ফোন নাম্বারটি আপনি দিয়ে দেবেন। এরপর যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটিও আপনি কিন্তু সুন্দরভাবে দেখে দেখে ফিল আপ করবেন। তারপর আপনার সামনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি দেখে দেখে ভালো করে কিন্তু বসিয়ে নেবেন। তারপর আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার এখানে থাকবে আপনার আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটা, এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, এখানে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন এবং দেখুন এখানে কিন্তু আন্ডার প্রসেস লেখা রয়েছে, অর্থাৎ ইনার কিন্তু এখন আন্ডার প্রসেস রয়েছে, অ্যাপ্রুভ হয়নি, যার কারণে তিনি অগাস্ট মাসের টাকা কিন্তু পাননি। ইনি কিন্তু জুলাই মাসে টাকা পেয়েছিলেন, কিন্তু বর্তমানে আবারও কিন্তু ইনার আন্ডার প্রসেস দেখাচ্ছে, আর যার কারণে তিনি কিন্তু এখনও অ্যাপ্রুভাল পাননি এবং অ্যাপ্রুভাল না পাওয়ার কারণে তিনার কিন্তু এই আগস্ট মাসে টাকা ঢোকেনি। তো যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, এখানে তো আপনি দেখলেন। তারপরে এই যে ক্লেম অ্যান্ড অবজেকশান রয়েছে এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দুইটি কিন্তু ইন্টারফেস আসবে। একটা হচ্ছে অবজেকশান এগেনস্ট সামওয়ান, মানে কারোর জন্য, কারোর বিরুদ্ধে, যদি আপনার বাড়ির আশেপাশে কেউ চাকরি করে তবুও সে টাকা পায়, বা কেউ নিজেই চাকরি করে বা তার হাজব্যান্ড চাকরি করে এবং তারা সেই চাকরির টাকাতেই খায়, তার জন্য কিন্তু আপনি ক্লেম করতে পারবেন যে তিনি অযোগ্য তারপরেও টাকা পাচ্ছেন। এবং আপনি যদি নিজের জন্য ক্লেম করতে চান, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, মানে আপনি নিজের জন্য আবেদন করতে চাইছেন, তাহলে এখানে ক্লিক করবেন। আমি প্রথমে আপনাকে নিজের জন্য নয়, বরং অবজেকশান সামন যেটা, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তারপরে আপনি নিজের জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি ডকুমেন্টগুলো আপলোড করবেন, সেগুলো আমি কিন্তু প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত, যদি কারোর ক্ষেত্রে আপনি আবেদন মানে অবজেকশন জানাতে চান, তাহলে তার প্রথমে এখানে নাম লিখবেন, তার বাপের নাম লিখবেন, অর্থাৎ তার পিতার নাম বা তার বাবার নাম। তো এখানে তার ডিস্ট্রিক্টটি অলরেডি ফিল আপ করা থাকবে। তারপরে রুলার নাকি আরবান এরিয়াতে তিনি বসবাস করেন সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। তারপরে এখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে তার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে কিন্তু তার অ্যাপ্লিকেশান আইডিটি দিবেন, মানে যেটা তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি পেয়েছিল, সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে সার্চ করতে হবে এবং তিনার কিন্তু নাম চলে আসবে। এবং তারপরে নিচে দেখুন এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেন্ট ডাজ নট রেসিডেন্ট উইথ ওয়েস্ট বেঙ্গল, মানে যিনি অ্যাপ্লিকেশান করেছেন আপনি তার জন্য এটা করতে চাইছেন যে তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। যদি এই ক্ষেত্রে আপনি করতে চান তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন যে তিনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না, মানে 25-এর কম বা 60 বছরের ঊর্ধ্বে, তাহলে দ্বিতীয় অপশানটি আপনি ক্লিক করবেন। তারপরে তৃতীয় নম্বরে আপনার আছে যে তিনি গভর্নমেন্ট থেকে চাকরি করেন এবং রেগুলার স্যালারি পান এবং পেনশন পান, বা তিনি অঙ্গনওয়াড়ি কর্মী বা তিনি আপনার আশা কর্মী, তাহলে কিন্তু আপনি 3 নম্বরটা সিলেক্ট করবেন। এবং 4 নম্বরে আপনার আছে অ্যাপ্লিকেন্ট পেজ ইনকাম ট্যাক্স, অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি টাকা পাচ্ছেন তিনি কিন্তু ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাহলে আপনি 4 নম্বরটা সিলেক্ট করবেন। এবং 5 নম্বরে আছে 3 or more রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায় তার 3টের অধিক ঘর রয়েছে, মানে 4টা-5টা ঘর রয়েছে, তারপরেও তিনি টাকা পাচ্ছেন, তাহলে আপনি 5 নম্বরটা সিলেক্ট করবেন। 6 নম্বরে আছে হ্যাভিং মোর দেন 15 ডেসিমেল ল্যান্ড, 50 ডেসিমেল ল্যান্ড অ্যান্ড 15 ডেসিমেল ল্যান্ড মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায় তার 50%-রও বেশি 50 ডেসিমেলের জমি বেশি আছে, যার কারণে আপনি তার কিন্তু আপনার 6 নম্বরটা সিলেক্ট করবেন। এবং 7 নম্বরে আছে হার সেলফ আর্নিং মোর দেন 10,000, অর্থাৎ তিনি নিজেই একটা চাকরি করে যেখান থেকে তিনি আপনার 10,000 টাকার বেশি কিন্তু ইনকাম করেন বা টাকা পান। তো তার জন্য আপনি কিন্তু 7 নম্বরটা সিলেক্ট করবেন। এবং এখানে এই জায়গায় যেখানে দেখছেন রিমার্কস, এখানে কিন্তু আপনি অ্যাডিশনাল তার জন্য কিছু লিখতে পারবেন, যে তাদের অবস্থা কেমন, তাদের সকল কিছু স্বাবলম্বী কীভাবে, তিনি কোন চাকরিটা করেন, কোথা থেকে ইনকাম করেন, কিভাবে যান, তার চলার ধরন কেমন, এই সব কিছু কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন ডিটেলস বাই ডিটেলস 1000 ওয়ার্ডসের মধ্যে। এবং তারপরে যদি আপনার কাছে কোনো কিছু তার ডকুমেন্টস থাকে, তো প্লিজ সিলেক্ট দ্য ফ্যামিলি মেম্বার্স ফার্স্ট দ্য ইনেবল ডকুমেন্ট আপলোড। তো আপনি যাকে ইনেবল করবেন, মানে যার নামে এগেস্ট করবে, তার জন্য কিন্তু আপনাকে একটা এখানে ডকুমেন্টস আপলোড করে এই যে এখানে দেখছেন সাবমিট অবজেকশান, এখানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে, তাহলে অবজেকশানটি চলে যাবে।
এবার দেখুন দ্বিতীয় নম্বরে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার নিজের দেখবেন যে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, এখানে আপনার পুরো ঠিকানাটা থাকবে, এখানে কয়জন ফ্যামিলিতে মেম্বার রয়েছে তাদের থাকবে, এবং দেখুন এখানে টিক মার্ক লেখা থাকবে যে কে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, এবং যদি আপনি যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন এবং টাকা না পেয়ে থাকেন, তার যদি ফার্দার ভেরিফিকেশান বা আরও অন্য কিছু যেগুলো আমি বললাম সেগুলো থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গাটিতে টিপে মানে এই জায়গাটিতে ক্লিক করবেন তার সামনে, নামের সামনে, এবং তারপরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ইনকারেক্ট, যদি তিনি ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ইনকারেক্ট অর্থাৎ ভুলবশত লিখে থাকে তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, আর যদি তিনি রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল বা অ্যাপ্লিকেশান রিজেক্ট, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন। এই দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করে তারপরে এখানে ডিটেলসে কিছু লিখে দিবেন, আপনার যেমন যেমন ইচ্ছা হচ্ছে যে আপনি কিভাবে গুজার বাসার করেন, আপনার 3টা রুমের বেশি কম রয়েছে, এবং আপনার অবস্থা কেমন, আপনি কিভাবে চলাফেরা করেন, আপনার টাকাটা খুবই প্রয়োজন, এই সব কথা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে লিখে দিতে পারবেন। তারপরে যে বিষয়টি আমি বললাম যে এখানে কিন্তু আপনাকে সাপোর্টিভ ডকুমেন্টস আপলোড করতে হবে ক্লেমের জন্য। তো এখানে আপনি আধার কার্ড আর ভোটার কার্ডের কিন্তু পিডিএফ বানিয়ে নেবেন, আধার কার্ডের একটা পিডিএফ, ভোটার কার্ডের একটা পিডিএফ দিয়ে অ্যাটাচমেন্ট করবেন। সাথে আপনি কিন্তু আরও একটা কাজ করবেন, যেটা আমি আপনাকে প্রথমে একটা স্ক্রিনশট দেখালাম, আমি আবারও দিয়ে দিচ্ছি পারলে। এই স্ক্রিনশটটা কিন্তু আপনি সুন্দরভাবে প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবেন, এবং এটাকেও কিন্তু আপনি পিডিএফ বানিয়ে কিন্তু আপনি এই জায়গাতে অ্যাটাচমেন্ট করে 3টা পিডিএফ, আধার কার্ড, ভোটার কার্ড এবং এই পিডিএফটাকে অ্যাটাচমেন্ট করে এই জায়গাটাতে আপলোড করে দিবেন 200 কেবির মধ্যে। 200 কেবির মধ্যে ক্লিক করার পর আপনি কিন্তু এই যে সাবমিট ক্লেম অপশন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অবজেকশন বা অ্যাপ্লিক্যান্ট ক্লেমটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আপনারা ক্লেম বা অবজেকশন করবেন। তো এই পদ্ধতি মেনটেন করে কিন্তু আপনাদেরকে ক্লেম বা অবজেকশন জানাতে হবে, এবং ক্লেম অ্যান্ড অবজেকশন জানাবেন তারাই যারা নিজেকে প্রকৃত যোগ্য বলে মনে করছেন। প্রকৃত যোগ্য না হলে বা আপনি যদি সত্যি যে আপনার স্ট্যাটাসটি এসেছে সেটা যদি আপনার জন্য সত্যি প্রযোজ্য হয়, এবং আপনি যদি ভুল করেও বা লুকিয়ে এই রকমভাবে আপনি অ্যাপ্লিকেশান করতে যান বা ক্লেম বা অবজেকশান করতে যান, তাহলে কিন্তু পরে আপনাকেই পস্তাতে হতে পারে। অতএব আপনি যদি সত্যি যোগ্য নিজেকে মনে করেন তবেই কিন্তু আপনি ক্লেম করবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।